গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ঘনাপাড়ায় আসুন আমরা নিউজটি এখন সুন্দরভাবে শুনবো। নিউজটিতে কি হয়, কিভাবে নৃশংসভাবে মানুষকে এখনো মারা হচ্ছে, সেটা এখন দেখার ব্যাপার। আসুন আমরা সকলে শুনি, দেখি নিউজটিতে কি হয়। এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে তারা। ঘটনার ছবি তুলতে গিয়ে মারপিটের শিকার হন সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক এইচ এম মানিক। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে আবারও হামলা চালায়, পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ৩৫ জন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীকে। শুক্রবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ। এখনও অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে বলে জানান বিএনপি নেতারা। ঘনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে আমাদের 10টি প্রথমে যে বহরে যে গাড়িগুলো ছিল তা গাড়িগুলো ভাঙচুর করে। আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, হ্যাঁ, তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে। বিএনপি একটি ভালো সমাবেশ করতেছে, এটা আওয়ামী লীগের তথাকথিত কিছু অতি উৎসাহী বা হাইব্রিড অথবা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য তাকে করেছে, যাদের এটা পছন্দ হয় নাই। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলেনি পুলিশ। স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, উকিমে স্যার গেছিল, ওনারা তো আমাদের সাথে একসাথে ছিলাম। উন্ডাই বলবে, ওনাদেরই বলতে হবে, তারপরে আমি কথা বললে আমার স্যার সাথে কথা বলে বলতে হবে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর। তো কি বুঝলেন বন্ধুরা, এমনটা কি হওয়ার কথা ছিল বাংলাদেশে? এই বাংলাদেশ 2.0-তে এরকম হওয়ার কোনো কথা ছিল না। তো দেখা যাক এখন নেক্সটে কি পরিস্থিতি দাঁড়ায়। তো ধন্যবাদ।